বেশ কয়েকদিন ধরেই অগ্নিমূল্য সবজির বাজার ৮০, ৯০, ১০০-র নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। খাবারের তালিকা কাটছাঁট করেও কুলোনো যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে গত কয়েকদিন ধরেই শহরের বাজারে ঘুরছে টাস্ক ফোর্স, কিন্তু তাতেও কি পরিস্থিতি সামাল দিতে পারছেন তারা? কি বলছেন টাস্ক ফোর্সের সদস্যরা? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। আলু, পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া, মাথায় হাত মধ্যবিত্তের। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আগেই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মতো কলকাতার পাশাপাশি জেলার বাজারগুলিতেও হানা দেয় টাস্ক ফোর্স। এবার বৃহস্পতিবার বাঁকুড়া শহরের রাসতলা ও নতুনগঞ্জ বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান টাস্ক ফোর্সের সদস্যরা। এদিন মূলত আলু, পেঁয়াজ, রসুন, আদার আড়তগুলি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। সবজি বিক্রেতারা জানান তাদের সবজি কিনতে হচ্ছে বেশি দামে, সেই কারণেই বিক্রিও সেইভাবে করতে হচ্ছে। দাম হচ্ছে তোমার ১৯০ টাকা রসুন, ১৯০ কিলো, আর আদার দাম হচ্ছে ১৪৫, পেঁয়াজ চললে ৪০, ৩৫। যেমন কদিন আগে তো দাম অনেকটাই ছিল, দাম চাপা ছিল, এখন দাম কমেছে। যে দামে কিনছি সে দামে বিক্রি করছি আমরা, উপরে কমেছে সে দামে বিক্রি করছি দামের। কদিন আগে কতটা দাম ছিল? দাম ছিল ২ টাকা ৩ টাকা বাড়ানো ছিল দাম। যে রসুনটা তোমার ওটা ২০০ টাকা, ২০৫ টাকা বিক্রি করেছি, এখন ১৯০। এখন হ্যাঁ বিক্রি করছি। এদিকে টাস্ক ফোর্সের সদস্যদের নির্দেশে দাম কমানোর চিন্তা ভাবনা করছেন আড়তদাররা। টাস্ক ফোর্সের লোক এসেছিল, আমাদের সব বললো, আমরা সব শুনলাম, আমরা যথেষ্ট চেষ্টা করবো দাম কমানোর জন্য। কি বললেন ওনারা? বললেন একটু দাম কমানোর জন্য বললো আমাদেরকে। আমরাও স্যার, আমাদের তো উপরে মাথা আছে স্টোরে, আমরাও স্টোরে স্যার আবেদন করবো সবাই মিলে, কিন্তু কমায় নিশ্চয়ই আমরা কমাবো। আমরা প্যাকেটে ১০ টাকা ১৫ টাকা মার্জিন স্যার ছেড়ে দিই। কি কি রয়েছে আপনার আড়তে? আমার দোকানে স্যার আলু, পেঁয়াজ আর রসুন। আলুর ক্ষেত্রে বললেন যে বেশ কিছু দামের তরফ রয়েছে। হ্যাঁ, আলুটা স্যার চাপটা বেশি আছে, আলু আর পেঁয়াজটা। আলুর ক্ষেত্রে কি কি রয়েছে? আলু ওই জ্যোতি আছে, পোকরাজ আছে, দাম কিরকম আছে? ১১২০ টাকা না পোকরাজ, ১১২০ থেকে ৩০ টাকা, আর জ্যোতি ১২২০ থেকে ৩০ টাকা। মার্কেটে কি চলছে? মার্কেটে বিক্রি হচ্ছে ২৭ টাকা ২৮ টাকা। সেক্ষেত্রে তো তারা লাভ পাচ্ছে না, তাহলে তো ওই ১ টাকার মার্জিন থাকে স্যার, ওরা বেশি লাভ করতে পারেনি, তো বেশি নেয় না। আলু যখন বাঁচিয়ে ওই যে 10 কেজি যদি পটটা পড়ে যায়, ওটা স্যার করে ২০ টাকা কেজি বিকতে হয়, ওই জন্য ১০টা খেয়ে যাচ্ছে ওটা না। যেটা ট্যাক্সের সদস্যরা বললেন যে আপনার প্রচুর পরিমাণে রসুনের স্টক রয়েছে, ইমিডিয়েট রসুনের স্টক না বেরোলে আপনার কাছে ব্যবস্থা নেওয়া হবে। স্যার রসুন স্যার আনবো না এখন, যে না শেষ হওয়া পর্যন্ত। টাস্ক ফোর্সের অন্যতম সদস্য জেলা কৃষিজ বিপণন দপ্তরের আধিকারিক অর্ক রায়চৌধুরী বলেন, আমাদের এখান থেকে যেটা দেখা হলো, প্রথমত আলুর আমরা যেটা আমাদের সরকারি নির্দেশ ছিল যে আমাদের গত ৮ই জুলাইয়ের যা রেট আছে তার থেকে রেটটা কোনো মতেই বাড়তে দেওয়া যাবে না, বরং সেটাকে নিম্নমুখী করতে হবে। সেইটা আমরা মোটামুটিভাবে বাঁকুড়া জেলার জন্য আপাতত সফল হয়েছি। আমরা আড়তদারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম গত সপ্তাহে, ওনারা সেই মতন কথা শুনেছেন, ওনারা কথা রেখেছেন। আলুর দামটা নিম্নমুখী, পেঁয়াজের দামটাও আমরা বাড়তে দেইনি। পেঁয়াজ এখন ৪০ থেকে ৩৮, ৩৭ বিভিন্ন গ্রেডের যে পেঁয়াজ সেগুলো ওই রেটে পাওয়া যাচ্ছে। রসুনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রসুন কয়েকটি জায়গাতে একটু বেশি পরিমাণে আড়তদারদের মজুতদারদের কাছে আছে, সেটা আমরা ওনাদের বলেছি যাতে ওনারা সেটা শীঘ্রই বাজারে ছেড়ে দেয়। রসুনের যে রেটটা কয়েকজন বাদে অন্যান্য জায়গায় আগের সপ্তাহের মতনই আছে, সেটাও আমরা বলছি যাতে ওনারা একটু কমান। আর রসুনের সাপ্লাই বাঁকুড়া মার্কেটে ঠিকঠাক আছে, আদার সাপ্লাই একটু কম আছে আমরা যেটা দেখতে পেয়েছি। আদার সাপ্লাইটার জন্য আমরা বলবো যে যাতে আদার সাপ্লাইটা আরো বেশি করে রাখা যায়, যাতে দামটা আরো একটু নিম্নমুখী হয়। অনেক জায়গায় দেখা যাচ্ছে আড়তগুলো মজুত রয়েছে প্রচুর পরিমাণে, আমরা তাদের কাছে আবেদন রাখছি যাতে ওনারা তাড়াতাড়ি সেটা ডিসপোজ করে দেয়। এখন চাহিদা মার্কেটে কিছুটা আদা বা রসুনে অন্যান্য শাকসবজির তুলনায় কম, সুতরাং সেই জন্য আদা বা রসুনটা সবসময় এনারা বিক্রি করতে পারেন না, ওটা পচনশীল জিনিস, সুতরাং ওই জিনিসগুলো কমে আসে। সেই জন্য ওনাদের কাছে আবেদন করা হয়েছে যাতে ওনারা এরকম মানে ওনাদের বিক্রি করতে পারছেন না অথচ ওনাদের মজুত হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি যেন না হয়। আর দামটা সবসময় আমরা কন্ট্রোলের মধ্যে ওনাদের রাখতে বলছি এবং আমরা নিজেরাও সেটা দেখছি। টাস্ক ফোর্সের এই অভিযানের পর বাঁকুড়া শহরের বাজারগুলিতে সবজির দাম কমে কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।